আমি হাত জোর করে বলছি, আজই আমরা স্যারকে ছাড়িয়ে নিয়ে যাব। একটু সময় চাইছি, একটা সুযোগ দিন, একটা। স্যারের অনেক হেনস্থা হয়েছে, অনেক। আর নয় হুজুর, আর না, আর না। ফুলকি কেঁদো না, কেঁদো না ফুলকি। এটা কোর্ট, করে তোমার কান্নার দাম কেউ দেবে না। ধানু, মা সামলাও না। ধর্মাবতার এই ধরনের আচরণের জন্য আমি রোহিত রায়চৌধুরীর পরিবারের হয়ে ক্ষমা চাইছি। কিন্তু এর থেকে বোঝাই যাচ্ছে যে কি পরিমাণ মানসিক চাপের ওপর দিয়ে এই গোটা পরিবারকে যেতে হচ্ছে। ধর্মাবতার আইন তো বলে 10 জন দোষীর যদি শাস্তি না হয়, তাও কোনো একজন নির্দোষ যাতে সাজা না পায়। আমাদের একটু সময় লাগবে ধর্মাবতার। ধর্মাবতার, ইতিমধ্যেই আদালতের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। আসলে এরা যে নাটক করছে না, তা আদালতকে বিভ্রান্ত করার জন্য। তাকে ভুল পথে চালিত করার জন্য। আদালত তো প্রমাণ চায়, সাক্ষী চায়। এরা যদি ছত্রধর মুর্মুকে আনতে পারত, তাহলে এতক্ষণ আনা হয়ে যেত। কিসের ঝুঁকি ধর্মাবতার, কিসের ঝুঁকি? আসল কথা হলো এরা যা বলছে তা মিথ্যে বলছে। আজ কোনোভাবেই ছত্রধর মুর্মুকে এখানে আনতে পারবেন না। ধর্মাবতার, আমরা কাকে আনতে পারবো না পারবো সেটা তো আমরা খুব ভালো মতো করেই জানি। তার জন্য আমার সতীর্থ মাননীয় আইনজীবী কেন এত বিচলিত হচ্ছেন? বিচলিত হচ্ছি তার কারণ অর্ডার, অর্ডার, অর্ডার। আদালত মানুষকে সুবিচার দিতে চায়, তাদের কষ্ট লাঘব করতে চায়। আপাতত আদালত কক্ষে সাময়িক বিরতি। মধ্যাহ্নভোজের বিরতির পর আদালত আবার এই মামলা শুনবে। ততক্ষণে ছত্রধর মুর্মুকে এই আদালতে উপস্থিত করতেই হবে। আসুন রোহিত বাবু, আসুন। তুই চিন্তা করিস না, সবাই আছে, কিচ্ছু হবে না। আসুন। ধানু দিদি, বম্বল দাদা তো ফোন ধরছে না। বম্বল দাদা ফোন ধরলেই ছত্রধর জেঠুকে নিয়ে আসতে বলবো। ফোন না ধরলে কি হবে ফুলকি? সেশন শুরু হবার আগে তো ছত্রধর মুর্মুকে এখানে আনতে হবে। বাবার আবার কোনো বিপদ তো হলো না তো? দিদি, তুই এত ভয় পাস কেন? ফুলকিরি আসে তো। হ্যাঁ রে ধানু, বলছে আমার না বুকটা কেমন চিনচিন করছে। বলছি যে আজকে রোহিতকে জামিন দেবে তো? কেন জানি না, আমার মনে হচ্ছে ঠাকুর বড় কোনো পরীক্ষা নেবেন, জানিস তো। আচ্ছা, কি অবস্থা আমি না কিছু বুঝতে পারছি না মেজোকা। কি আমি এই যে ছত্রধর মুর্মু, ওনার বাবা, উনি কোথায় আছেন ফুলকি? মানে দেখো, আমার কাছে কিন্তু গাড়ি আছে। হ্যাঁ, তোমরা যদি চাও তাহলে চলো গাড়ি করে ওনাকে তো কোর্টে প্রডিউস করতে হবে, নিয়ে আসি তাহলে। হ্যাঁ,
ফুলকি নিশ্চয়ই রুদ্রর সাহায্য নেবে না। রুদ্রকে এখান থেকে সরিয়ে নেওয়াই ভালো। কেন জানি না রুদ্রকে ইদানিং পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারি না আমিও। আরে একটা কিছু তো ডিসাইড করতে হবে। লাঞ্চ ব্রেক কিন্তু বেশিক্ষণ হয় না, তারপরে ওনাকে কোর্টে জিজ্ঞেস করো ধানু দিদিকে, ওনাকে কোর্টে লাগবে। রুদ্র, হ্যাঁ 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 মেজো কাকি, রুদ্র বলছি আমাকে একটুখানি বাড়ি নিয়ে যাবে। আমার বুকে খুব ব্যথা করছে বুঝলে, আমি না এত টেনশন আর নিতে পারছি না। আচ্ছা আচ্ছা বাড়ি তো নিয়ে যাওয়াই যায়। আসলে আমি ভাবছিলাম যে আমার কাছে তো গাড়ি আছে, ওদের যদি গাড়িটা লাগতো সেই জন্য। আচ্ছা অসুবিধে নেই, আমি তোমাকে বাড়িতে রেখে তারপর এখানে চলে আসবো, কেমন? আমি চলে গেলেও এই আদালতে ছত্রধর পৌঁছবে না, আমি আজ নিশ্চিন্ত। চলো তাহলে, চলো যাই। হ্যাঁ ফুলকি ধানু একটু সামলে নিস না, পিয়াল একটু দেখিস। চল চল চল, ঠিক আছে দেখে। খুব ভালো হলো তুমি। হ্যাঁ পিয়াল দাদা, বলো ফুলকি। চলো তো আমরা ভম্বলদার ডেরায় যাই। ভম্বলদা ফোন কেন ধরছে না সেটা দেখি। কোর্টের শুনানির আগেই আমাদের ছত্রধর জেঠুকে নিয়ে ফিরতে হবে। বাসন্তী, ভয় পেও না। ঠাকুর যখন আমাদের এতটা পথ এনেছে, বাকিটা পথও ঠাকুরই পার করাবে। পিয়াল দাদা চলো। চলো ফুলকি। ভরসা রাখো বাসন্তী, তোমার বাবার কোনো বিপদ হবে না। ভোমলদা, তোমরা ফোন ধরছো না কেন? কি এটা তো অজ্ঞান হয়ে আছে। হে ভোমলদা, ভোমলদা, এই ভোমলদা ওঠো। ছত্রধর জেঠু কোথায়? ভোমলদা, ভোমলদা ওঠো। ও ভোমলদা, জল ছেড়ে যাবে। এই মাকালে, এখন আমরা ছত্রধর জেঠুকে কোথায় পাবো? ওদিকে তো সময়ও নেই। এই যে জল। এই ভোমলদা, ভোমলদা ওঠো। ভোমলদা ওঠো। ভোমলদা, ও ভোমলদা ওঠো ওঠো ওঠো। ভোমলদা ওঠো ওঠো। টাকা, এই তো ওঠো ওঠো। ও ভোমলদা, ভোমলদা, ছত্রধর জেঠু কোথায়? আর তোমরা এইভাবে অজ্ঞান হয়ে পড়ে আছো কেন? আমাদের তো জেঠুকে নিয়ে এক্ষুনি কোর্টে যেতে হবে। আমাদের হাতে তো সময় নেই। জেঠু কোথায়? ফুলকি, কিছু ছেলে হঠাৎ করে ঘরে ঢুকে পড়লো জানিস তো, মুখে রুমাল বাঁধা, কাউকে চিনতেও পারিনি। খুব ধস্তাধস্তি হলো ওদের সাথে, তারপরে একটা পিস্তলের বাট দিয়ে মারলো আমার মাথা, তারপর যেটুকু নিয়ে চলে গেল। আমার আর তারপর কিছু মনে নেই। এত বড় একটা দায়িত্ব দিলাম, আর কি কাণ্ড হলো। কাকাকে নিয়ে যে ওরা কিভাবে চলে গেল আর কোথায় যে গেল কিছুই বুঝতে পারলাম না। পিয়াল দাদা, এখন আমরা কি করব? আমাদের হাতে তো সময়ও নেই। ভোমলদা, কোর্টে একটা ব্রেক দিয়েছে, আর সেই ব্রেকের মধ্যে ছত্রধর মুর্মুকে উপস্থিত হতেই হবে কোর্টে। কিন্তু এখন কোথায় খুঁজবো আমরা? ফুলকি কিছু বলো। কি বলবো পিয়াল দাদা, আমাদের হাতে তো কোনো সূত্রও নেই। এই ভোমলদা, ভোমলদা, তুমি ওদের কোনো কথাবার্তা শুনেছিলে? কোনো আলোচনা কিছু শুনেছিলে? শোনোনি না? হে ভগবান, আমাদের হাতে তো কোনো সূত্রও নেই। এখন আমরা কি করব? একটা পথ দেখাও, একটা পথ দেখাও, দয়া করে একটা পথ দেখাও। দাদা, কাজ হয়ে গেছে, এবার কোথায় নিয়ে যাব? তাহলে ভগবানপুরের ডেরায় নিয়ে যাই। ফুলকি, আমার যত মনে পড়ছে, ওরা না ভগবানপুরের একটা ডেরার কথা বলছিল। ভগবানপুর? হ্যাঁ হ্যাঁ, ভগবানপুরের একটা ডেরার কথা। ওই ভ্যানের না কিসে মানে নিয়ে আসবে না কি নিয়ে এসছে, কি একটা বলছিল, অতটা মনে নেই আমার। ভোমলদা, এবার মানবতা পূর্ণ হবে। চলো
জেঠুকে চারিদিকে খুঁজতে হবে। চলো চলো সবাই তাড়াতাড়ি চলো, হাতে সময় নেই, একদম সময় নষ্ট করাবে না। চলো 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 চলো। ভাই ভাই বলছি একটু লোকজন সমেত কোনো ভ্যান যেতে দেখেছো এদিকে? না 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 দেখুনি না? আচ্ছা ঠিক। কি বললো? যেতে দেখিনি বলছি। আচ্ছা ভূমদা, তুমি অজ্ঞান হওয়ার আগে যা যা শুনেছিলে সেটা থেকে এইটুকু তো বোঝা যাচ্ছে যে ওরা ছত্রধর জেঠুকে নিয়ে ভগবানপুরের দিকে গিয়েছে। হ্যাঁ রে ফুলকি, আমি তো সেটাই শুনলাম যেন। পিয়ালাদা চলো, আমাদের আরো অনেকজনকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ চল 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 চল। এই এক সেকেন্ড ঘুমোতে, ওরা বলছিল না ওরা ভ্যানে করে নিয়ে যাবে? হ্যাঁ ভূমদা পিয়ালাদা ওদিকে দেরি হয়ে যাচ্ছে, চলো ছোট। চল 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 চল। দাদা আজকে আমি স্যারকে যে করে হোক বাড়ি নিয়ে ফিরবো। স্যার এত কষ্ট সহ্য করতে পারছে না, মুখে কিছু বলে না ঠিকই। আরে ঝন্টুদা, আরে ঘুমলদা জি, কেমন আছো? ভালো আছি গো। হ্যাঁ বলছি কোনো ভ্যান যেতে দেখেছো ওই ভগবানপুরের দিকে? ভ্যান? হ্যাঁ একটা ভ্যান যেতে দেখলাম তো একটু আগে। হ্যাঁ ধানগিরি তো আদালতে বড় মুখে বলেছে আজকে সাক্ষী হাজির করবে। এত ঝামেলা কি করে হয়ে গেল বলো তো? আর ছত্রধর জেঠু তারই বা কি হলো? এমনিতেই তো শরীরটা ঠিক ছিল না। ঠিক বলছো? হ্যাঁ অনেক মালপত্র ছিল বোঝাই করা ভ্যানের মধ্যে, ভগবানপুরের দিকেই তো গেল। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ছোট। ধন্যবাদ। কিছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক। কিছু ফুলকি, একটা ভ্যান বেশ কিছু মাল নিয়ে ভগবানপুরের দিকে গেছে। ওই ঝন্টু বেনালা বললো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। এত মালপত্র নিয়ে কোথায় যাচ্ছ? ভগবানপুর? এটা তো ভগবানপুর যাওয়ার রাস্তা। হ্যাঁ ওখানে যাচ্ছি। কেন? এতে কি আছে গো? কাঁচা সবজি। কেন? আসলে আমরা খুব বিপদে পড়েছি গো। দাদা বলেছে খুব ঝামেলা না হলে চুপচাপ থাকতে। এই পিয়ালাদা, মাঝের বস্তাটা কিরকম নড়ছে না? এই হ্যাঁ তো নড়ছে তো, মনে হচ্ছে সন্দেহ করছে। এই রেডি থাক। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও। এই বাবুল দাদা, ধরো ধরো ভ্যানটাকে ধরো। বাবুল দাদা, এই বস্তাটা কিরকম নড়ছে? এর মধ্যে কি আছে দেখতে হবে আমাদের এক্ষুনি। খোলো তো। ওই খোলো 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 খোলো। চল চল, কি আছে? এই ছাড়ো। এই কি আছে? এই মার্কেট আছে বস্তা।
ছত্রধর জেঠু, এই কি অবস্থা তোমার? কি হয়েছে তোমার? অনেকক্ষণ ধরে আপনার পরিবারের নাটকটা দেখছি রোহিত বাবু। এসব মিথ্যে বলে কিন্তু আর মামলা জেতা যায় না, জানেন তো? আপনারা সব ভাবেন দিনকে রাত করবেন আর রাতকে দিন, এখন কিন্তু আর সেটা চলে না। একটু বুঝুন, এসব আদালতের বিষয়। আমি এখন একটা কথা বলবো না মিস্টার ডে, তবে সত্যিকে মিথ্যে কারা করছে সেটা সময় প্রমাণ করবে। দিদি গো, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। আমি কেন সাক্ষী দিলাম, ওদের কথা কেন শুনলাম না? আমার বাপ তো বড় কষ্ট করে আমায় খেলা শেখাইছে। আমার লিগে বাপটার কোনো ক্ষতি হলে কি হবে? বাসন্তী, এত ভয় ভয় থেকে কি তোমার কোনো লাভ হয়েছে? ফুলকি তো বললো তোমার বাবা কেমন ছিলেন। আটক অবস্থায় কেউ ভালো থাকে বাসন্তী? আমি মানলাম আমার দা ভাইয়ের ওপর তোমার কোনো দায়িত্ব নেই, কিন্তু ফুলকি, সে তো তোমার হয়ে এত কথা বলেছে, তোমার তো তার উপর একটু কৃতজ্ঞতা থাকা উচিত। হুঁ দিদি, তুই বড্ড ভয় পাস। কে কি করবে বটে তুই না ঘুষি মারতে পারিস? কিন্তু ফুলকি তো এখনো এলো লাই। কি রে ধানু, কই ফুলকি? কোথায় গেছে ফুলকি? আর এই বাসন্তী বলে মেয়েটার বাবা, সেই বা কোথায়? আরে করতে শুরু হলো বলে ওদের তো লাগবে। জানি না, ফোনেই তো পাচ্ছি না। বাহ, অসাধারণ, হয়ে গেল। কি জবাব দিবি এখন কোর্টের সামনে? কি বলবিটা কি তুই? মধ্যাহ্নভোজের বিরতির পর আবার মামলা শুরু হলো। ফুলকি কোথায় গেল? ধানু তো লাঞ্চ আওয়ারে বললো ছত্রধর মুর্মুকে আনতে গেছে, তাহলে এখনো ফিরছে না কেন? ফুলকির কোনো বিপদ হয়নি তো আবার? ধানু কি করে সামলাবে? ফুলকি, তুই বোম বন্ধ রাখো, আমি একে সামলাচ্ছি।
ফুলকি দাসকে তো আমরা যেমন তেমন মেরে ফেলেছি। আমি স্যারের ছাত্রী, এক খুশিতে না অন্য দুজন লোককে শুয়ে দিতে পারি। মমতা, ওঠো। জেঠুকে আস্তে জেঠু, এবার আমাদের যেতে হবে। মমতা, তুমি ভ্যানে ওঠো। চলো আস্তে এসো, দরপা কি তুমি? হ্যাঁ, আমি ধরছি। জেঠু আস্তে। জেঠুকে বসো। আস্তে। পাবে তো তুমি? চলো আস্তে। ইওর অনার, আদালত আর কতক্ষণ অপেক্ষা করবে ম্যাডামের সাক্ষীর জন্য? আমি তো বলছি, বাসন্তী মুর্মু বন্ধুত্বের স্বার্থে কৃতজ্ঞ হয়ে কিছু সাজানো কথা বলেছে। রোহিত রায়চৌধুরীর জামিন হওয়া অসম্ভব। ধানসুনি ম্যাডাম, এর বিরুদ্ধে আপনার কি কিছু বলবার আছে? ধর্মাবতার, আমার প্রধান সাক্ষী বাসন্তী মুর্মু যে মিথ্যে কথা বলছে না সেটাই প্রমাণিত হচ্ছে এখন। বাসন্তীর বাবা ছত্রধর মুর্মুকে আটক করে রাখা হয়েছিল, এই কথা সে আমাদের আগেই জানিয়েছে। পুলিশের সাহায্য নিয়ে ফুলকি দাস ছত্রধর বাবুকে জেলে বস্তি থেকে উদ্ধার করে একটি সুরক্ষিত জায়গায় রেখেছিল এবং এই উদ্ধার কার্য চলাকালীন জেলে বস্তিতে গোলাগুলি চলে ধর্মাবতার, এবং সেখানে আহত হন অফিসার অংশুমান সেনগুপ্ত। সেই ছত্রধর বাবুকে আনতেই এখন গেছে ফুলকি দাস, কিন্তু সে এখনো ফিরছে না। যে মানুষটা হাত জোর করে অনুরোধ করলো আরেকটা তারিখ যেন না পড়ে, সে এখনো ফিরছে না। ধর্মাবতার, এর পিছনে কি কোনো কারণ নেই?